হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম। তো আমি জন্ডিসের পর প্রায় অনেক দিন বাদ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখতে থাকুন, সাথে থাকুন। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে কয়েকটা শুকনো লঙ্কা এতে দিয়ে দিতে হবে ফোড়ন হিসাবে। ফোড়নে কিন্তু আর কিছুই যাবে না, শুধুমাত্র শুকনো লঙ্কাটা। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন থ্যাতা। রসুন থ্যাতাটাকে দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজটা, আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে দুটো অ্যাড করতে পারেন। দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটার মধ্যে যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে, আগের থেকে আমি দুটো পেঁয়াজকে বেটে রেখেছি, মানে বড় সাইজের দুটো পেঁয়াজ, সেটার আমি পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। এই মশলাগুলো যখন মশলা আমরা বেটে রান্নায় ব্যবহার করি তখন কিন্তু একটু রান্নাটা সময় নিয়ে করলে ভালো হয়, কারণ কাঁচা মশলাগুলো মানে এই যে সবজি বাটাগুলো সেগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্যে ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটাকে অ্যাড করে দিয়ে আমি আবারও এটাকে 2-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। ভালো করে পুরো জিনিসটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো আমি 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকেও কিন্তু ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হয়, সেই জন্যে মশলাটাকে সবসময় হাতে সময় নিয়ে কষাবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে পুরো জিনিসটাকে আবারও একটু নেড়ে ছেড়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। পুরো জিনিসটাকে একসাথে একটু নেড়ে ছেড়ে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি আগের থেকে কারি কাট করে রাখা যে চিকেনটা, ওটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, সেই কারি কাট করে রাখা চিকেনটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন যা চারিদিকে চিকেনের মানে যা শুনছি চারিদিকে, এই রোগ আসছে, ওই রোগ আসছে, এই জার্ম আসছে, এই ভাইরাস আসছে, মানে এখন চিকেনটা খেতেও কিন্তু ভয় লাগে। আর আমাদের এখানে গ্রামের দিকে দেখুন, চিকেন নিলেই কি হয়, এই গিলে মেটেটা দিয়েই দেয়, মানে আপনি চান না চান। শহরের দিকে আলাদা করে রাখা থাকে, কিন্তু গ্রামের দিকে ওই মুরগি কাটবে তার সাথে আপনাকে গিলে মেটেটাও দিয়ে দেবে। তো এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু 10-15 মিনিট ভালো করে কষাতে হবে। এই শীতকালের সময় এখন তো চারিদিকে পিকনিক হচ্ছে, তো এই পিকনিকের সময় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। পিকনিকে না হলেও বাড়িতে একটু নতুন ধরনের রেসিপি ট্রাই করলে আমার মনে হয় সকলেরই একটু ভালো লাগে। নতুন 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 খাবার খেতে কার না ভালো লাগে। তো ভালো করে চিকেনটাকে 10-15 মিনিট কষিয়ে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন চিকেনটার থেকে মশলাটা পুরো ছেড়ে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি 10-12টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা, আর তার সাথে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা আমি অ্যাড করে দিলাম। সাথে দিচ্ছি বাড়িতে বানানো গোটা মানে গরম মশলা, জিরে, মরিচ, জায়ফল, জায়ত্রী, সমস্ত কিছু দিয়ে আমার একটা মশলা বানানো থাকে স্পেশাল, সেই মশলাটা আমি এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন, তবে এই মশলাটা কিন্তু একটা দারুণ ফ্লেভার দেয় আর একটু নতুনত্ব আনে রান্নাটার মধ্যে, সেই জন্যে আপনারা একটু জায়ফল, জায়ত্রী, গোটা গরম মশলা, মরিচ, জিরে এনে আগে একটু রোস্ট করে গুঁড়িয়ে রাখতে পারেন। দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে আবারও 5-7 মিনিট কষিয়ে নিয়ে এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট বাদ এসছি, মানে ঢাকনাটা খুলে জাস্ট একটা মানে কি বলবো, দারুণ একটা স্মেল এলো।
দেখতেই পাচ্ছেন যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে চিকেনটা। আর কিচ্ছু না, জাস্ট নামানোর আগে একটু কসুরি মেথি, মানে রোস্টেড কসুরি মেথি, এটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে 1-2 মিনিট ফুটিয়ে নেবো, তাহলেই এটা রেডি হয়ে গেল। আমি গরম গরম যে কোনো কিছুর সাথে, রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে কিন্তু আমি এটাকে পরিবেশন করতে পারবো। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই আনন্দে থাকুন।